এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার কি এখন সময় হয় না? মরণের কথা কি একবার স্মরণ হয় না? এখন কি সময় হয় না রে ভাই রবের দিকের আশার? হে ভাই তুমি তাকাইয়া দেখো, তোমার মতো অহংকার ছিল নমরুদ, ফেরাউন, তারা আজকে কোথায়? জমিনের নিচে চলে গেছেন। তোমার মতো বড় অহংকারী ছিল, রাজা বাদশা ছিল, তারা আজকে দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে। অল্প হায়াত পাইছ, অল্প জিন্দেগি পাইয়া তুমি তোমার রবকে তুমি ভুলিয়া গেছো। তুমি কি একবারও চিন্তা হয় না যে অন্ধকার কবর এত কঠিন, যে কবরের মধ্যে কোনো সাথী নাই, কোনো ভাতি নাই? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অন্ধকার কবর এমন একটি ঘর, অন্ধকার কবর এমন একটি ঘর, সেই ঘরের মধ্যে সাপ বিচ্ছুর ঘর, ঘরের মধ্যে কোনো ভাতি নাই, কোনো সাথী নাই, কেউ নাই, কেউ নাই, আপন বলতে কেউ নাই। ওই কবরে যাওয়ার আগে যদি ইমানদার যদি না হও, যদি আল্লাহর আশিকিন যদি না হতে পারো, নবীর পাগল যদি না হতে পারো রে মুসলমান, ওই কবরের যে ভয়ঙ্কর অবস্থা, তোমার মতো পাপীদের জন্য আমার আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। মুসলমান ভাই, কবরে যাওয়ার আগে ইমানটা মজবুত করো। কবরে যাওয়ার আগে জান্নাত গুলো কামাই করিয়া নাও। সেই জান্নাতের মালিক যদি হতে চাও, আল্লাহকে স্মরণ করো, হকের পথে আসো, সত্যের বাণীগুলো প্রচার করো, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত গুলো মানতে শুরু করো।